গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর কালকে সারাদিন ব্লগ দেওয়া হয়নি, তার কারণ আমি জানি যে আপনারাও নিজেরা মজা করছেন, আর আমিও মজা করার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি কালকে। মানে এখন যত বড় হচ্ছে, মানে আমরা যত বড় হচ্ছি তত না মানে তত বেশি হোমসিক হয়ে পড়ছি। মানে আমার বিশেষ করে আমি মানে আমার যেটা মনে হয়, আগে না মানে এরকম পার্টি করার জন্য বা কালকে যেখানে আমরা পার্টি করেছিলাম, ইটস লাইক পুরো বলিউড ভাইবস, ঠিক আছে? মানে রেন ডান্স রয়েছে, প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, মদ ফদ তো রয়েছে, ছেড়েই দাও। তো যত বড় হচ্ছি তত না মানে এই জিনিসগুলো না থেকে কেমন যেন আর ইচ্ছে উঠে যাচ্ছে। ফার্স্টে তো 31 আমরা যেখানে পার্টি করতে গেছিলাম আমরা একটুও এনজয় করতে পারিনি, একটুও না। তো আমার এখন মনে হয় যে মানে নট অনলি মি নেই এখানে, নট অনলি মি, আমরা যারা কালকে ছিলাম তাদের প্রত্যেকেরই তাই মনে হয়েছে যে কিছুই তো করতে পারলাম না। মানে গেলাম একটা জায়গায় বসেছিলাম, ইচ্ছেও করছে না ওই লাউড মিউজিকের মধ্যে নাচ করি বা কিছু করি। এর থেকে বোধহয় বাড়িতে থেকে পার্টি করা বা বাড়িতে থেকে আনন্দ করাটা বেশি বেটার ছিল, আমার এটা মনে হয়। তো এই সামনের বছর থেকে আমরা এটাই ডিসাইড করেছি, না 31 না হোলি, আমরা একদম বাড়িতেই পার্টি করব। নিজেদের যারা যারা ক্লোজ সার্কেল, কথা বলা যায়, ইচ্ছে হলে ডান্স করা যায়, ইচ্ছে হলে পজ করে দেওয়া যায়, ইচ্ছে মতো খাওয়া যায়। তো এটা আমাদের রিয়েলাইজেশন হয়েছে। এটা 31 বা জানুয়ারিতেও হয়েছিল এবং এখনো হলো, মানে হোলিতেও হলো। সেই অর্থে মজাটা ঠিক করতে পারলাম না আমরা। তো যাই হোক, নেক্সট ইয়ার থেকে আমি ডিসাইড করে নিয়েছি, শুধু আমি নয়, প্রেরণা, আমরা সবাই, যে হোলি বা যে কোনো অনুষ্ঠানই ওই আলাদাভাবে কোনো একটা জায়গায় গিয়ে পার্টি করার থেকে আমার মনে হয় বাড়িতে সবাই মিলে হই হই করার মজাই আলাদা। তো নেক্সট ইয়ার থেকে আর আমরা সেসব করবো না। আর আপাতত আমি চলে এসেছি শুটিংয়ে এসে এই দেখো এখানে দেখছো পিঙ্ক কালার আবির মেখেছে, শুধু আমি আবির মাখার পরেও এইখানের এই একটা এরকম গোল করা পিঙ্ক কালার কিছুতেই উঠছে না। এক তো কালকে আমি মেকআপ করে যাইনি, যদি আমি মেকআপ করে যেতাম তাহলে হয়তো ওই আবিরের যে কালারটা সেটা আমার স্কিন অবধি পৌঁছতো না। তো সেই কালারটা স্কিন অবধি পৌঁছে গেছে বলে আর উঠছে না কালারটা। আমি লেবু ঘষেছি, এই ঘষেছি, কত কিছু করেছি, কিছুতেই উঠছে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। বাই দ্য ওয়ে, আমি একটু আগে ছোটির সাথে ফটো দিয়েছিলাম, তো অনেকেই বলছো তোমাদের একসাথে খুব ভালো লাগে, বিয়ে হলে ভালো লাগতো। ওকে আমি সিরিয়াসলি বোনের মতোই দেখি, আর ও আমাকে দাদার মতোই দেখে। তো আমাদের ফটোগুলো খুব সুন্দর এসেছিলো, তাই জন্যই আমি শেয়ার করেছি। তো তোমরা প্লিজ এই ধরনের কমেন্ট করো না, তার কারণ হচ্ছে এই মুহূর্তে না আমি ওই প্রেম ভালোবাসায় একদমই নিজেকে জড়াতে চাই না। কাজ করতে চাই, ফোকাস রাখতে চাই কাজে, আর অফকোর্স ফ্যামিলির সাথে থাকতে চাই। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। বাই বাই। কি গো বিমানদা, কেমন কাটলো কালকে? বাড়িতেই ছিলে? দেখো আমি এটাই তোমাদেরকে বলছিলাম যে বাড়িতে থেকে পার্টি করাটা বেটার, তাই না বলো? আমি হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে কালকে একটা খুব ভালো হোটেলে গিয়ে পার্টি করেছি। হ্যাঁ, তো প্রচুর পার্টি করেছি, সবকিছু ছিল, বাট কোথাও গিয়ে না মানে ওই ব্যাপারটা মানে খুব মনে হচ্ছে বাড়িতে থাকলে মি পিপলদের সাথে পার্টি করলে বোধহয় বেশি ভালো লাগে। আমার তো মনে হয় ওই দিন মানে এই স্পেশাল দিনগুলো কাছের মানুষদের সঙ্গে পার্টি করলে সব থেকে ভালো হয়। ওখানে অনেক অচেনা লোক থাকে, খুলে ঠিক করে আনন্দ করাও যায়। একদমই তাই, আনন্দ করতেই পারছি না, নাচতেই পারছি না ঠিক করে। বিকজ তোরা আমরা টেলিভিশনে কাজ করি, অনেকেই টুকটাক কিছু হলেও তো চেনে। সেখানে যদি নিজের মতন করে নাচানাচি করি, দেখতেও খারাপ লাগে কিছুটা হলেও, কোথা থেকে কে কি ছবি তুলবে। তো আমি নিজের মতন করে আমার বাড়িতে আমার বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেছি। বেস্ট, আমরা ডিসাইড করে নিয়েছি আমরা সামনের বছর থেকে এটাই করবো। ওকে টাটা, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, বাই বাই।